দিনটা ছিল গত 26শে মার্চ, বৃহস্পতিবার সম্ভবত। হঠাৎ করে ঠিক হয়ে গেল আমরা বৃন্দাবন যাব। মানে মায়ের ওই পাড়ার কাকিমারা যারা গল্প করার সঙ্গী আর কি, তারা এলো, হঠাৎ করে বললো চলো আজকে বৃন্দাবন ঘুরে আসি। মা হ্যাঁ বলার আগেই আমি হ্যাঁ বলে ফেলেছি। কী করবো বলুন, এই লোভ আর সামলাতে পারলাম না। ভাবলাম চলেই যাই, অনেক দিন ঘরেই বসে আছি। তবে আমার ছোটো ছেলে তো, তাই একটু আর কি চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম যাই, ঘুরেই আছি, অনেক দিন তো যাইনি কোথাও। দক্ষিণেশ্বরে এরকম একটা মন্দির হয়েছে আমরা জানতামই না, সেটা কাকিমা এসে বললো আর কি। তো যাই হোক, ঢুকতেই জায়গাটা একদম মন ভালো করার মতো। প্রথমত গঙ্গার পাড়, দ্বিতীয়ত ওয়েদার, তৃতীয়ত হচ্ছে ঢুকতেই একটা বড় শিবের মূর্তি, কি দারুণ। আর শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম মুহূর্ত যতটা সম্ভব হয়েছে তুলে ধরেছে। যারা আসল মথুরা বৃন্দাবনে গেছে তারা জানে, এই ছোটো ভার্সন আর কি একটা। এখনও তবে মন্দিরটা ইনকমপ্লিট আছে, এখনও অনেক কাজ চলছে মন্দিরে। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স খুব একটা বেশি নয়, ওই দক্ষিণেশ্বর যেতে ধরুন 20 মিনিট মতো লাগে বাসে, আর ওখান থেকে নেমে টোটোতে 10 মিনিট মতো। ওই আদ্যাপীঠে যেখান থেকে টোটো ধরে না, ওখানেই গেলেই আপনি বলবেন বৃন্দাবন যাব, আপনাকে পৌঁছে দেবে। পুরো গঙ্গার পাড়ে নৌকা বাঁধা আছে। যদিও সেই ছবিগুলো তোলা হয়নি, তখন এক রোজটা বৃষ্টি পড়লো, তো তাই আমার ছেলেকে নিয়ে আমি একটু সরে এসেছিলাম ছাউনি দেখে। আমি তো ফটো তুলতেই থাকছি, কারণ আমার ছেলে বড় হয়ে এই মুহূর্তগুলোই দেখবে। আমার তার এই প্রথম আউটিং বলতে পারেন ছোটোখাটো। এটা হচ্ছে সেই সোনার তাল গাছ, যেটা আসলটা বৃন্দাবন আর মথুরায় আছে। আমি অবশ্য দেখিনি, আমি যাইনি কোনো দিনও, আমার মা গেছে, মায়ের মুখে গল্প শুনেছি। এটা জাস্ট একটা সাবস্টিটিউট করেছে, তবে খুব ভালো লাগছে। আসল কোনো দিনও দেখতে পাবো কি জানি না, নকলটাই দেখে নিলাম। ফেরার সময় দক্ষিণেশ্বরের সন্ধ্যা আরতি দেখার ইচ্ছে ছিল, কিন্তু ছেলে নিয়ে গেছি তো, ছোটো তো, তাই চলে এলাম তাড়াতাড়ি।